এই মাহিন্দ্রক্ষণে মহামানবদের কথা মনে পড়ে। অক্ষয় তৃতীয়া পুত্র, সত্যযুগ যেদিন শেষের পথে চলে যায়, ত্রেতা যুগ শুরু হয়। সেই পুত্রকে অক্ষয় তৃতীয়া পুত্র বলে। এদিন এই পৃথিবীতে যত দেবদেবী এসেছিলেন, যত মহামানবরা এসেছিলেন, এমনই একজন মহামানব বর্তমানে এই পৃথিবীতে বিরাজমান আছেন। সারা পৃথিবীতে সকল ধর্ম অবলম্বীদের নিয়ে ধর্ম প্রচার করিতেছেন মানব জীবের মুক্তির জন্য। একজন সাহসী ব্যক্তি আমার জীবনরথে সারথী ঠাকুর কুদরতচা। আমি একটি কথাই বলবো, বিপদ আপদ দেখলে পরে হারিয়ে ফেলায় হুঁশ, কর্মদোষে স্মরণ করে সে কিন্তু কাপুরুষ। এমনই একজন মহামানব ঠাকুর কুদরতচা, দুর্দান্ত, জীবনকে উৎসর্গ করে দিতে রাজি ধর্মের জন্যে, মানব জীবের জন্যে। এরকম মহামানবকে নিয়ে ধর্ম প্রচার করে আমার জীবন ধন্য। কেননা সকল জাতকে নিয়ে, মানব জাতকে নিয়ে আমি তার চরণ ধরে নিয়ে, তার কৃপা নিয়ে এই ধর্মটা প্রচার করতেছি। এরকম মহামানব যুগে যুগে বারে বারে আসলে এই পৃথিবীর মানব জীব অল্পতেই মুক্তি পেয়ে আবার এই পৃথিবীতে এসে সৃষ্টিকর্তার কর্ম করতে পারবে, যদি তার সঠিক পথ নির্দেশনা ভাবে চলে। মহামানব বলেন, ধর্ম প্রচার করেন, মানব জীবের মুক্তির জন্য ভগবান হরি ভুবনে আসিলেন গুরু রূপ ধরে। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে। অদ্য পিতা নিত্য নীলা করে গোড়ার রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। বিষয় ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন, তবে তো হেরিবে তুমি মধুর বৃন্দাবন। কারণ নিন্দাকারীকে নিন্দা বলার সুযোগ করে দাও। নিন্দাকারী নিন্দা বলিতে বলিতে একদিন নিন্দুক তোমার হয়ে যাবে। কারণ মহামানবরা ওই নিন্দার দিকে তাকায় না। নিন্দার কাটা যদি না বিঁধল গায়, প্রেমের কি স্বাদ বলো তাই। এমনই একজন মহামানব, আমি তার দাস। তিনি একটি কথাই বলে, আপনার কর্ম আপনি করে যান। আপনি সৃষ্টিকর্তার হয়ে শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করতেছেন। 10-এ 10 কথা বলবে, তাতে আপনার কিছু আসে যায় না। আপনি ভালো তো জগৎ ভালো। এমন মহামানব খুঁজে কোথাও পাওয়া যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমার জীবনরথে সারথী এমনই একজন মহামানব। সৃষ্টিকর্তা আমাকে কি আদেশ দিয়েছিল উনি কিভাবে জানেন। আমার জীবনরথে সারথী ঠাকুর কুদরতচা আমাকে বলে, ভয় নেই, আপনি ধর্ম প্রচার করে যান। সঠিক পথে থাকলে অনেক বাধা বিঘ্ন আসবে। কুকুরের কাজ কুকুর করবে, মানুষের কাজ মানুষ করবে। যিনি প্রকৃতিক মানুষ, তাকে কখনো কুকুর কামড় দিলে কুকুরকে ওই মানুষ কামড় দেয় না। এই পাপাহত কলির জীব পিছ থেকে টেনে নেওয়ার চেষ্টা করবে। পিছনে তাকানোর সময় নেই, সামনের দিকে এগিয়ে যান। যত বাধাই আসুক,
ঈশ্বর তোদের বাসলে ভালো, তাতে তোদের কি? তুই যদি না বাসিস ভালো, বর্ষে ডালিস ঘি।